innal hamdalillah wa ala ibadihillazina istafa amma ba'da fa'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Fi jannatin yatasaalun anil mujrimin ma salakakum fi saqar qalu namlaku minal musallin walam nakun nut'imul miskin wa kunna nakhudu ma'al qaidin wa kunna nukadzibu biyaumiddin wa qala Allahu ta'ala fi syani habib innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima balagal ula bikamalihi kashafad duja bijamalihi hasunat jami'u khasalihi sallu alaihi wa alihi। সম্মানিত ভাইরা আমার, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, অন্তরের চক্ষু দিয়ে এই মুহূর্তে মেডিকেলের বেডগুলার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোটিপতি আছে, অনেক বাড়ি গাড়িওয়ালার মালিক আছে, কিন্তু আল্লাহ পাক অসুস্থ বানায়া মেডিকেলের বেডে শোয়ায় রেখেছেন। আমার ভাইরা, এই মুহূর্তে আমরা যারা কোরআনুল কারীমের কথা শুনতেছি, আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে ওই মেডিকেলের বেডের রোগী বানায়া দিতে পারতেন। আমার ভাইরা, ওই যে তাকিয়ে দেখেন, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মানুষ কান্দে করে লাশগুলো কবরস্থানে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে ওই কবরস্থানে ওই কবর যাত্রী বানায়া, লাশ বানায়া আল্লাহ পাক কবরের যাত্রী বানায়া দিতে পারতেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মেডিকেলের রোগী বানান নাই, অসুস্থ দেন নাই, আল্লাহ পাক লাশ বানান নাই, মৃত্যু পাঠিয়ে দেন নাই, মালাকুল মউত আমার আপনার কাছে আসে নাই। আল্লাহ চাইলে পাঠিয়ে দিতে পারতেন, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে যাইতে পারতেন। আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে তজ্জিবা দান করে
কোরআনুল কারীমের কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করলেন, সেই মনিবের উপর একসঙ্গে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শুকরিয়া যদি কোনো মানুষ আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, ও মানুষ সকল, তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলতেছেন, যখন কোনো মানুষ নেয়ামত পেল, নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন নেয়ামতকে বাড়িয়ে দেয়। আমার ভাইরা, পক্ষান্তরে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পেল, নেয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার নেয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, নেয়ামতকে ছিনিয়ে নিয়েই ক্ষান্ত থাকি না, রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। ওই সমস্ত না শুকরিয়া করনেওয়ালা ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, সুস্থতার নেক হায়াত দারাজ করেছেন। এই জন্য ওই মনিবের উপর আবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের নেয়ামতের মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো সুস্থতা। আমার ভাইয়েরা, আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পত্তি আছে, অট্টালিকার মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আপনি অসুস্থ হয়ে মেডিকেলের বেডে পড়ে আছেন। আমার ভাইয়েরা, এই সুস্থতার কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। ওই মনিবের দরবারে শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার আপনার রহমতের কান্ডারি নবী, আমার আপনার জন্য সব সময় চিন্তায় চিন্তিত থাকেন সেই নবী। আমার ভাইনা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবীর জান কবজ করার জন্য আসলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, জান কবজ করার এত কষ্ট আমি তো আগে জানতাম না। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান কবজের কোনো আযাব বা কোনো শাস্তি আপনাকে দেই নাই, আমি শুধুমাত্র আমার হাতখানা আপনার বুক মোবারকের উপর রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বলতেছেন, মালাকুল মউত, শুধু হাত আমার বুকের উপর রেখে দিয়েছো, তাতে আমি এত কষ্ট পাইলাম, তাহলে জান কবজের আরো কত কষ্ট আছে। মালাকুল মউত, আমি তোমাকে বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের জান কবজ করবে রে আজরাইল, যত কষ্ট হয় সবগুলো কষ্ট আমি মুহাম্মদকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে যেন জান কবজ করার সময় কোনো কষ্ট দেওয়া না হয়। সেই নবী, আমার আপনার নবী, আমার আপনার জন্য চিন্তায় চিন্তিত। আমার ভাইরা, ওই নবীর ওপর দরুদ ও সালাম সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসুন আমরা পবিত্র কালামে পাক থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমার বন্ধুগণ, আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু লোক আছে, তারা মনে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার জীবনে জীবন যাপন করতেছি, চলাফেরা করতেছি,
মালাকুল মউত আসবে, জানটা কবেজ করে নিয়ে যাবে। দুনিয়ায় যা হয়েছে কবরের ভিতরে তো আর মানুষ দেখবে না, আমি তো একাই চলে যাব, এমন আকীদার মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, তারা মনে করে কবরের ভিতরে কেউ দেখবে না, যা হবে কবরে হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও জাতির লোকেরা, ও মানুষ সকল, তোমরা শুনে রাখো, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এই অবস্থায় আপনার পরিচিত লোকও থাকতে পারে, আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা আজকে জাহান্নামে কেন এসেছো? আমাদেরকে জানাবা নাকি? আমাদেরকে বলবা নাকি? আমি ওই আকীদার ভাইদেরকে বলতে চাই, যারা মনে করেন দুনিয়া থেকে চলে যাব, কবরে কি হবে কেউ তো দেখবে না। না না না, কবরে যা হবে সব দেখা দেখি হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে।